ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মেডিটেশন নিয়ে। এই মেডিটেশন হচ্ছে একটা মানসিক ব্যায়াম, যেটি আপনার মানসিক অশান্তি বা উদ্বিগ্নতা অনেকাংশে কমিয়ে দিতে পারবে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি যদি নিয়মিত মেডিটেশন করেন, তাহলে আপনার মনের যে অশান্তি বা উদ্বিগ্নতা, মানসিক রাগ, মানসিক যে কোনো প্রবলেম অথবা রাগ, ক্ষোভ, এগুলো দেখবেন অনেকাংশেই কমে যাবে। এবং এই যে মেডিটেশন, কোনো সাইড এফেক্ট নেই। আপনি যে যে কোনো সময় যে কোনো জায়গাতে করতে পারেন, এবং এটা হচ্ছে যে আপনার মনের এবং শরীরের অনেক রকমের অশান্তি খুব সহজে দূর করে দেবে। এবং আপনি কোনো রকমের এখানে পে করতে হবে না, বরঞ্চ আপনি যদি এটা ঠিকমতো আপনার জন্য করতে পারেন, তাহলে দেখবেন শারীরিক, মানসিক এবং সামাজিক, ধর্মীয় সকল রকমের যে সেক্টরগুলো, সব সেক্টরে আপনি ভালো করতে পারবেন। তো আসেন আমরা মেডিটেশন সম্পর্কে জানি। আমি যে মেডিটেশনের কথা বলবো খুবই সিম্পল একটি মেডিটেশন। আপনি যে কোনো সময় এটি প্র্যাকটিস করতে পারেন। এটা অনেক মানে অনেক কিছু জানতে হবে, ব্যাপারটা এরকম না। সিম্পল এটা মেডিটেশন হতে পারে। এছাড়াও অন্য অনেক রকম মেডিটেশন থাকবে, পরবর্তীতে আমি দেব। এই মেডিটেশনের মূল থিম হচ্ছে যে আমরা হয় কি যে আমরা সব সময় বিভিন্ন রকমের চিন্তা করি, বিভিন্ন রকমের মাথায় আমাদের টেনশন থাকে। আমরা সকালে কি করব, রাতে কি করব, পরের দিন কি করব, আজকে থেকে 7 দিন পর কি করব, আমরা 1 বছর পর কি করব, 5 বছর পর কি করব, 10 বছর পর কি করব, বিভিন্ন রকমের চিন্তা কিন্তু আমাদের ভিতর থাকে। তো এই মেডিটেশনটা করার সময় আপনাদের যেটি করতে হবে, যে আপনার মনোযোগটা এই ধরনের ভবিষ্যতের কথা না ভেবে বা অতীতের কথা না ভেবে, বরং বর্তমানে থেকে আপনি এটা করবেন। সেটা কি? সেটি হলো, আপনি আপনি যখন এই মেডিটেশনটি করবেন, চোখ বন্ধ করে আপনারা যে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, তার উপরে মনোযোগ দিবেন। আমরা শ্বাস যখন নিই, আমরা অক্সিজেন নেই, এবং শ্বাস যখন ছাড়ি, তখন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। সুতরাং আমার মনোযোগটা থাকবে যে আমি যে অক্সিজেন নিচ্ছি, যেটা একটু ঠান্ডা, তার দিকে, এবং আমি যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেটা হলো একটু গরম থাকে, সেই দিকে আমরা নজর দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে আমরা এই যে মেডিটেশনটি আমরা চালিয়ে যাব। তো এখানে এটি হয়তোবা আপনি ইনিশিয়ালি আপনার যদি স্ট্রেস বা অ্যাংজাইটি অনেক তীব্র থাকে, খুব বেশি সময় ধরে আপনি নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি 5 মিনিট করে শুরু করতে পারেন। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে 5 মিনিটও তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 2 মিনিট করে শুরু করেন। 2 মিনিটের যদি সমস্যা হয়, 1 মিনিট করে শুরু করেন। মনে করেন আজকে 1 মিনিট করলেন, 2 দিন পরে আপনি 2 মিনিট করে করলেন, তারপর 5 মিনিট করে করলেন, 10 মিনিট করে করলেন। পরে আপনি যদি নিয়মিত করতে পারেন, তাহলে দেখবেন যে মানসিক যে সমস্যা বা আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা, রাগ বা টেনশন কাজ করে, অনেক অংশেই আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন। কোনো রকমের ওষুধের দরকার হবে না। এই যে টেকনিকটি, এই টেকনিকটি আমরা প্রফেশনালরা বিভিন্নভাবে বা বিভিন্ন সমস্যার কারণে যারা আমাদের কাছে আসে, যেমন সোশ্যাল অ্যাংজাইটি অথবা ওসিডি, অনেক সময় জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে, পিটিএসডি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারে। এটা অনেক সময় দেখা যায় যে অনেক ওষুধের ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। তো একটা জিনিস মনে রাখবেন, হয়তো বা ইনিশিয়ালি বা প্রথম দিকেই আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট এখানে পাবেন, সেটা হয়তো বা হবে না। আপনি যদি একটানা 2 থেকে 3 সপ্তাহ করতে পারেন, সেটা নির্দিষ্ট টাইম নিয়ে, টাইমটা হবে এরকম যে হয়তো আপনি শুরু করলেন সকালে একবার এবং রাতে একবার, এবং আপনার লক্ষ্য থাকবে আপনি 30 মিনিট প্রতিদিন করবেন, এবং টানা যদি আপনি 2 মাস 30 মিনিট করে করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কোনো রকমের মানসিক সমস্যা বা মনের ভিতরে যে টেনশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু অনেকাংশেই থাকবে না, এবং যদি থাকেও সেটা আপনার কন্ট্রোলে থাকবে। সো আপনি 30 মিনিটে এইম ধরে, আমি যেভাবে বললাম, যে প্রথমে চোখ বন্ধ করে আমি যে শ্বাস নিচ্ছি সেই দিকে আমি মনোযোগ দিব, এবং শ্বাস ছাড়ছি তার দিকে মনোযোগ দিব, এবং আমার থিম থাকবে, আমার শ্বাস নেওয়ার সময় আমি যে অক্সিজেনটা নিই সেটি ঠান্ডা থাকে, এবং আমি যে শ্বাসটি ছেড়ে দিই সেটা কার্বন ডাইঅক্সাইড, সেটি কিছুটা গরম থাকে। এইভাবে আমি চোখ বন্ধ করে আমি যেটি করব, অন্য কোনো চিন্তা আমি না করার চেষ্টা করব। হয়তো অনেক রকমের চিন্তা আমার মাথায় আসবে, আমি তখন চিন্তাগুলোকে টাইমার দেওয়ার চেষ্টা করব, যে আপাতত আমি চিন্তাগুলো করব না। চিন্তাগুলো ঠিক মেডিটেশন আমি এই 30 মিনিট করব বা 10 মিনিট করব, ঠিক 10 মিনিট শেষ হলে তারপর আবার আমি চিন্তাগুলো করব একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী।
এটা আপনি থিম হিসেবে ধরে নিতে পারেন। যদি মনে করেন খুব বেশি টেনশন কাজ করে, সেক্ষেত্রে আপনি ওই চিন্তাগুলোকে নিয়েই বরং আপনি যে মাইন্ডফুলনেস মেডিটেশন বা মেডিটেশনের কথা আমি যেটা বললাম সেটা আপনি কন্টিনিউ করবেন। সো অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটা যখন করতে যায় তখন অনেক বেশি খারাপ লাগে কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো যে ব্রিদিং এক্সারসাইজ যেটি আছে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সেটি 3 থেকে 5 বার বা 7 বার করে নেবেন। তখন কিন্তু মেডিটেশনটা খুব ভালোভাবে করতে পারবেন। আমার ওই যে ব্রিদিং এক্সারসাইজের পরে অন্য একটি ভিডিও রয়েছে, সেটি আপনি দেখে নিতে পারেন। এবং এই মেডিটেশনটা আপনারা টানা 2-3 সপ্তাহ করবেন এবং প্রতিদিন সকালে উঠে একবার করতে পারেন এবং ঘুম থেকে ওঠার আগে বা ঘুম থেকে আপনি যখন ঘুমাবেন ঠিক তার আগে আপনি এটা কিন্তু করতে পারেন। তো এটার এফেক্টিভসটা যদি আপনি পান তখন আপনি কিন্তু করতে ইন্সপিরেশন লাগবে, পরবর্তীতে কন্টিনিউ করবেন। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।